নমস্কার। যাদের তুলা রাশি বা তুলা লগ্ন, তাদের কয়েকটা যোগ বলবো, যে যোগে তারা জন্মগ্রহণ করলে 2026 শুধু নয়, সারা জীবনই তাদের জীবনে এই বিষয়গুলো সর্বদা পরিলক্ষিত হবে। সেই যোগটি আপনি জন্মগ্রহণ করার সাথে সাথেই ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। কি সেই যোগ? জানার পূর্বে অবশ্যই অনুগ্রহপূর্বক সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে মূল বিষয়ে আসা যাক। তুলা কালপুরুষের সপ্তম, এটি ব্যালেন্সের ঘর, এর অধিপতি শুক্র। তাই শুক্র তুলা রাশিতে তার মূলত্রিকোণে সে পাওয়ারফুল হয়। তো তুলার জাতক আপনি, জাতিকা আপনি। আপনার জন্মকুণ্ডলিতে যোগ বলে একটি শব্দ আছে, একটি কোট আছে, যা আপনারা পেয়েছেন জন্মগ্রহণ করার সাথে সাথে। সেরকমই কয়েকটি যোগ বলছি, মিলিয়ে নেবেন। যাদের আছে তারা শুধু 26 নয়, সারা জীবন তারা এইগুলো ভোগ করে চলবেন, বা এই বিষয়গুলো তাদের জীবনে পরিলক্ষিত হবে। সেগুলো কি? প্রথম যোগটি হচ্ছে 20 কুম্ভ যোগ। নিশ্চয়ই কখনো না কখনো আপনারা যখন জন্মকুণ্ডলী কাউকে দেখিয়েছেন, বিচার করিয়েছেন বা জন্মপুষ্টি করেছেন, সেখানে যোগ বলে একটি পাঠ আছে। সেখানে হয়তো আপনার জন্মকুষ্ঠিতে বা জন্মকুণ্ডলিতে 20 কুম্ভ যোগ বলে রয়েছেন। তা 20 কুম্ভ যোগে কি হয়? জাতিকা বা জাতক স্বাধীন চেতা হয়। 20 কুম্ভ মানে যে বিষাময় বিষাক্ত জীবন তা কিন্তু নয়। প্রচন্ড স্বাধীন চেতা হয়, কর্মের প্রতি মারাত্মক আসক্ততা থাকে, মানে সে কর্ম করতে ভালোবাসে, সে কর্মপটু হয়, সে কর্ম করার প্রতি তার একনিষ্ঠ যোগ থাকে, সে কর্ম পরায়ণ হয়, কর্মকে ভালোবাসে। এরপরে কি হয়? নিজ চেষ্টায় গৃহ নির্মাণ করে। সেটা ছোট গৃহ হোক বা ছোট বাড়ি হোক, বড় বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, জমি হোক, সে কিন্তু অবশ্যই করবে। এরপর কি হয়? ভাই ও ভাতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিয়ে সুখী থাকে, মানে সে তার ভাই বোনদের নিয়ে, সেটা যদি সে বিবাহিত জীবনযাপন করে তার সেই পরিবার থেকে নিয়ে, তার নিজের নিয়ে সে কিন্তু ভালো থাকে বা সুখী হতে চায়, সুখে থাকতে ভালোবাসে। দেখুন, এটি আমি সার্বিক বলেছি, কিন্তু এটা শুধু যোগের প্রভাবে হয়। এছাড়াও অনেকগুলো ভাগ আছে, যেমন আপনার ব্যক্তিগত হরস্কোপ আছে, হাত আছে, আপনার নবাংশ আছে, আপনার নবতা চক্রম আছে, স্বর্ণালী চক্রম আছে, সেগুলোকে ভালো করে দেখতে হয়। তো এইগুলো কিন্তু যোগের প্রভাবে এই সহজাত বিষয়গুলো আপনি পাচ্ছেন। তাছাড়া অন্যান্য ক্রাইটেরিয়াগুলো এই ক্ষেত্রে দেখতে হবে। এর পরের যোগটি হচ্ছে প্রীতি যোগ। প্রীতি মানেই ভালোবাসা, বুঝতে পারছেন? তাহলে প্রীতি যোগের প্রভাবে কি হয়? প্রীতি যোগের প্রভাবে ভালো মনের মানুষ আপনি হয়ে থাকেন। আর কি হয়? শারীরিক সমস্যাহীন আপনি সুখী হতে পারেন বা সুখী হন। কিন্তু এখানে কিন্তু বিচার্য আছে আপনার ব্যক্তিগত হরস্কোপ। সেখানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কম্বিনেশন দেখতে হবে। সবাই যে হবে এরকম নয়, কিন্তু প্রীতি যোগের প্রভাবে এটা হয়, আমি সেটা বলতে চাইছি। এছাড়াও কি? সুখী প্রকৃতির হয়, সুখটা পেতে চায়, সুখী বিলাসী মানুষ হয়ে থাকে, সবসময় অশান্তি চায় না, অশান্তি এড়িয়ে চলতে ভালোবাসে, অশান্তিকে সে পছন্দ করে না। সে নিজে অন্তঃস্থলে সুখী, সে সুখী জীবনযাপন করতেও সে ভালোবাসে। আর কি হয়? বড় মানুষ হয় জীবনে, সে নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় সে যে বড় ধরনের মানুষ হতে চায়, মানুষ হয়। আর কি হয়? পণ্ডিত হয়,
এবং নাম যশ খ্যাতি লাভ করে। সে ভালোবাসা পেতে চায়, ভালোবাসা দিতে চায় সকলকে। পিতৃযোগের এই একটা মাহাত্ম্য, তা আপনার নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছেন। এর পরের যোগটি হচ্ছে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগের প্রভাবে কি হয়? প্রভাবে গৃহ ও বাহনের অধিকারী আপনি হন। গৃহ মানে বাড়ি ঘর, ফ্ল্যাট, জমি জমা। বাহন মানে 2 চাকা হোক, 4 চাকা হোক, 10 চাকা হোক, গাড়ি, সাইকেল হোক, আপনি অধিকারী হন। দেশভক্তি বিদ্যাবান বা বিদ্যামান একজন আপনি হন। দেশের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা আপনার অন্তঃস্থলে থাকে। বহু মানুষের সাথে খোলামেশা মিশতে চান, বহু মানুষের সাথে আপনি মেশেন, বহু মানুষের সঙ্গে আপনি সুসম্পর্ক স্থাপন করতে চান, বহু মানুষের ভালোবাসাও পেয়ে থাকেন। এর পরের যোগটি হচ্ছে সৌভাগ্য যোগ। হ্যাঁ, সৌভাগ্য যোগের প্রভাবে আপনারা সারা জীবন, 26 সাল কেন, সারা জীবন আপনারা এই প্রভাবগুলো জীবনে পাবেন, বা আপনার সন্তান যদি হয়ে থাকে রাশি লগ্নের, তারাও পাবে। সেটা কি হচ্ছে? উদার মানসিকতা হন, ভালো মনের মানসিকতা হন, ভাগ্যবান হন, মানে তার বিদ্যা, বাহন, গাড়ি বাড়ি, টাকা, ধন সম্পত্তি, সর্বদিক থেকে সে সৌভাগ্যের একজন অধিকারী হয়ে থাকেন। এবার ধনী হন, অর্থাৎ সে বড়লোক হন। ভাবছেন আমি তো এখন ধনী নই, হবেন আজ না হোক কাল, এই যোগটা কিন্তু সেটা আপনাকে দেবে। হ্যাঁ, এর সঙ্গে দেখতে হবে, পারমিট করতে হবে আপনার ব্যক্তিগত হরোস্কোপ, ব্যক্তিগত হাতে ধনী হওয়ার জন্য যে প্যারামিটার আছে সেটা কি আদৌ সাপোর্টিং করছে, একবার দেখতে হবে। এছাড়া কি হয়? মিষ্টভাষী হয়, সুন্দর কথা বলতে পারেন, মোহিত করেন মানুষকে। এছাড়াও কি হয়? গুণী ও আদর্শবাদী একজন মানুষ হয়ে থাকেন। তাহলে এই যে কটা যোগ বললাম, এই যোগগুলো আপনার সন্তান বা আপনার ব্যক্তিগত জীবনে আপনি আছে, বা আপনি হয়তো এই যোগে জন্মগ্রহণ করেছেন, জানবেন আপনারা অবশ্যই কিন্তু এর প্রভাব কিন্তু আজ না হোক কাল পাবেন। বা আপনার সন্তান যদি হয়ে থাকে এই রাশি লগ্নে এই যোগে জন্মগ্রহণ করে থাকলে অবশ্যই কিন্তু পাবে। এখানে আমাদের জ্যোতিষশাস্ত্রে 27টা যোগের কথা বলা হয়েছে, তার মধ্যে মাত্র 3-4টে যোগ আমি বলেছি, আরো প্রভূত যোগ রয়েছে, সেটা বলবো আস্তে আস্তে, সব যোগগুলোই বলবো। কিন্তু এটা শেষে বলবো যে 26 সালটি কিন্তু আপনাদের জীবনে সত্যি ভালো সময় আসতে চলেছে। তাই 26 সালটি কিরকম যাবে, কি করা উচিত, কোন পথে যাবেন, কিরকম করবেন, কি করা উচিত, এই পথে ভালো গেলে ভালো হবে না এই পথে গেলে ভালো হবে, এই কর্ম করলে ভালো হবে না এই কর্ম করলে ভালো হবে, কি করা উচিত, সেটা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত থেকে কিন্তু উঠে আসে। তো সেই রকম ভাবেই 26 সালটি আগত, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা মাত্র। যদি আপনারা কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বারে। আবারও বলছি, আমার পুরনো চেম্বার শোভাবাজারে আমি আবার শুরু করেছি। আমার পুরনো চেম্বারে আপনারা আসতে পারেন। এছাড়া কালীঘাট চেম্বার, হাওড়া বালি নিমতলা চেম্বারে আপনারা আমাকে পাবেন। অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আপনি আসুন না, আপনাকে 100% আমি কনফার্ম সঠিক দিশা দেখাতে আমি পারবোই পারবো। 26 সালটি আপনি কেমন যাবে একটা রূপরেখা অঙ্কন করে আপনাকে দেব। সেই পথ অনুযায়ী আপনি চলতে পারলে সাকসেস আপনি অবশ্যই করতে পারবেন নিজের যোগ্যতায়, নিজের কর্মের দ্বারা। সেই গ্যারান্টি আমি অন সোশ্যাল মিডিয়ায় দিলাম। পারলে জায়গাটাকে সেভ করে রাখুন, রেকর্ড করে রাখুন। শুধু আমি যে বলবো সেরকম সেই পথে অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে, মোটিভেট হয়ে, জোশ এনে, একনিষ্ঠ পরিশ্রম অধ্যবসায়ের সহিত আপনিই পারবেন সাফল্যের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।